বিগত এক বছরে কিছু কিছু মানুষকে আমরা দেখছি না মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। কিছু কিছু মানুষের থেকে মামলায় নাম দেওয়ার জন্য বা নাম কাটানোর জন্য টাকা খাইছে, হয়েছে না? এটা বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি করছে। তারপরে বিভিন্ন জায়গায় জমি দখল অনেক হয়েছে, কেউ না কেউ এটা করছে। এবং এটা কিন্তু রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর হাত ছাড়া এটা জীবনেও সম্ভব না। তাইলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো এই যে আল্লাহ একটা বিবেকবোধ দিছে, এই বিবেকবোধটা কাজে লাগায় যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকে বয়কট করা, তাদেরকে বাদ দেয়া। আমরা যখন আমাদের 5 বছরে একটা দিন ভোট দেওয়ার সুযোগ আসে, যেই ভোট দিয়ে এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, আমরা ওই ভোটটা যেখানে সেখানে মন চায় দিয়ে দিলাম, 500 টাকা দিয়ে দিলাম, কেউ বললো ওইটাতে দিয়ে দিলাম। আর পরের 5 বছর আমাদের উপরে অন্যায় অপকর্ম যদি হয়, এই দোষ কি আমাদের নাই? আছে, কারণ আমরাই তো ভোট দিয়ে নির্বাচিত করি। তাহলে এই জন্য আমাদের এমন লোক নির্বাচন করা লাগবে, নির্বাচিত করা। আমি কিন্তু একবারও কথা বলি না আমাকে করেন নির্বাচিত, আমি এইটা বলি এমন লোক নির্বাচিত করা লাগবে যেই নেতা থেকে শুরু করে ওয়ার্ডের কর্মীরা পর্যন্ত ভালো হবে, যে নিজে ভালো আর উপজেলা, জেলা, ইউনিয়ন, ওয়ার্ডের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা তাদেরকে ব্যর্থ নেতা মনে করি। আমরা মনে করি তার নেতা হওয়ার যোগ্যতা নাই, এই জন্য তার কর্মীকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। তার কর্মীগুলা লুটপাট করবে আর সে ভালো ফেরেস্তা সেজে বসে থাকবে, এটার কোনো সুযোগ আছে? নাই। এই দায়ভার তারও আছে।